রাম যে সাক্ষাৎ ভগবান, এই জন্য বলছে রাম বিগ্রহবান ধর্ম। রাম হচ্ছে সাক্ষাৎ ধর্মস্বরূপ। সেই রাম সবার মধ্যে বিরাজ করছে, তোমার আমার সবার মধ্যে। সে কোনো ভাষায়, যে কোনো ভাষায়, যে কোনো লোক তাকে চিন্তা করতে পারে। তার জন্যই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে কোনো রাস্তায় যেমন তুমি তোমার গন্তব্য জায়গায় পৌঁছতে পারো, ঠিক যে কোনো ভাষায়, যে কোনো ভাবে যদি তুমি তাকে ডাকো, তাহলে সেই শ্রীরামকেই তুমি লাভ করবে, যে কোনো রূপেই তুমি তাকে ভজনা করো না কেন। এই জন্য যে যথামাম প্রপদ্যন্তে, এই জন্য কারো সাথে কারো কোনো বিরোধ নেই। যেমন নদ নদী তার শাখা প্রশাখা নানাভাবে গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে, ঠিক সেই রকম পরব্রহ্ম পরমাত্মা বিগ্রহবান ধর্মস্বরূপ ভগবান শ্রীরামে মিলিত হচ্ছে। সেই রামের পরীক্ষাও আমাদের বাংলার মধুসূদন সরস্বতী ব্যবস্থা করেছিলেন। তুলসীদাসজি সাক্ষাৎ চিত্রকূটে রামচন্দ্রকে দর্শন করেছিলেন। चित्रकूट के घाट में भये संतन के बीच तुलसीदास चंदन घिसे तिलक देत रघुवीर। रघुवीर भगवान श्री रामचंद्र तुलसीदास जी के तिलक करिए दिएছিলেন, আর তুলসীদাস জি চন্দন পিষেছিলেন। মন্দাকিনী নদী আজ বইছে, তুলসীদাস জি আজও সূক্ষ্ম রূপে বিরাজ করছেন। চিত্রকূট আজও আছে। ভগবান শ্রী রামচন্দ্র অনাদি অনন্তকাল পরব্রহ্ম পরমাত্মা বিরাজ করছেন। আমাদের এই রামায়ণ আদি কাব্য, পৃথিবীর সভ্যতায় আরো অন্যান্য ইলিয়ট টিলিয়ট অনেক কিছু হয়েছে, কিন্তু এই রামায়ণ হচ্ছে পৃথিবীর আদি কাব্য বলে ঘোষিত হয়েছে। সেই আদি কাব্য রামায়ণের সুন্দর কাণ্ডে হনুমানজি সুন্দর জীবন যাপন তৈরি করছেন ভক্তির মাধ্যমে। তার কয়েকটি বিশিষ্ট শ্লোক আপনাদেরকে দোহা এবং পদ শোনাবো। সেই পদটা শুনলে আপনাদের ভালোই লাগবে। শান্তম শাশ্বতম অপ্রবীয় অনঘম নির্বাণ শান্তিপ্রদম ব্রহ্মা শম্ভু ফণীন্দ্র সেব্রমণীশম বেদান্ত বেদম বিভুম রামাখ্যম জগদীশ্বরম সুরগুরুম মায়া মনুষ্যম হরি বন্দেহম করুণাকরম রঘুবরম ভূপালচূড়ামণি নান্যাস্পৃহা রঘুপতে হৃদয়স্মদীয়ে সত্যম বদামি চ ভবান অখিলান্তরাত্মা ভক্তিম প্রয়চ্ছ রঘুপুং ভবনির্ভরাম মে কামাবিদোষরহিতম কুরুমান সংসার। হে রঘুনাথ, আমি সত্য বলছি, আপনি সকলের অন্তরাত্মা, আপনি সকলেই জানেন আমার হৃদয়ে অন্য কোনো অভিলাষা নাই। হে রঘুত্তম, আমাকে আপনি নির্ভরা ঐকান্তিকী ভক্তি দিন এবং আমার মনকে কামাদি দোষ রহিত করুন। অতুলিত বল ধামম হেম শৈলাবধে ধনুজবন কৃষাণু জ্ঞানী নাম অগ্রগণ্যম সকল গুণ নিধানম বানরাণম অধীশম রঘুপতি বরদূতম বাতজাতম সমামি জামবন্তকে পতন শুভায়ে শুনি হনুমন্ত হৃদয় কৃপায় তব লগি মহি পরিখেউ নহু ভাই সহি দুঃখ কন্দমূল ফল খাই जब लगी अरोषित ही देखी होहि काज मोहि हर्ष विषेखी यह कही नाई सब नहीं कहु माथा चलो हर्षि धरि रघुनाथा सिंधु तीर एक भूगर सुंदर कौतुक पुरी चरऊ तऊ बार बार रघुवीर सुभाए तरके भवन प्रलय बल भादु
যেই गिरि चरण दे हनुमान का चले सोगा पाताल हनुमान जिमि अमोघ रघुपति कर সেই ভাতি চলে হনুমান জলনিধি রঘুপতি दूत विचारी तेई मैनाक होई समारी हनुमान के ही परसा पुनि किन्न प्रणाम राम काज किन्ने बिना मोहि कहा विश्राम हनुमान देहि परसा करे মৈনাক বলে একটি সুন্দর সোনার পর্বত ছিল। হনুমান যখন লঙ্কাপুরীতে প্রবেশ করছেন তার আগে হনুমানের রামের কথায় বা আদেশে, জামবন্ত ইত্যাদি সবার আদেশে তিনি যখন এই অযোধ্যা, কোথায় অযোধ্যাপুরী, কোথায় অন্যান্য পর্বত, সেখানে একটি মৈনাক পর্বত, পর্বতকে যখন ইন্দ্র সমস্ত পর্বত উড়তে পারত, এই জন্য তাকে নগ বলে। পর্বতের অনেক কিছু নাম, পর্বত, শানু, নগ, গিরি, নানা নামে পর্বতকে বলা হয়। তখন নগ নামটা হয়েছে কেন? নগ অচ্ছতি কি নগ, যেতে পারে না, আগে পাখা ছিল, উড়তে পারত, কিন্তু ইন্দ্র তার বজ্রের দ্বারা কেটে দিয়েছিল। এই মৈনাক পর্বতটা এই দশরথদের এবং এই যে আমাদের রঘুকুলের পরিবারের পরিচিত বলে তিনি লুকিয়ে গেছিলেন সমুদ্রের। এই মৈনাক পর্বত তিনি বেরিয়ে আসতেন। আমরা দেখি অনেক জাহাজ টাহাজ টেনে নেয়, একটা পর্বত আছে সমুদ্রের মধ্যে, বলে না? তো ওই রকম চুম্বকীয় শক্তি সেখানে শেষ হয়ে যায়, ওই ধ্বংস হয়ে যায়, ওই রাস্তা দিয়ে জাহাজ চলে না, ঠিক আছে? আজকাল যেমন বিভিন্ন ক্যানেল তৈরি হয়েছে যেখান দিয়ে তেল ইত্যাদি আসে, মানুষের জিনিসপত্র সরবরাহ হয়, ঠিক সেই রকম সেই সময়ও এই সমুদ্রের রাস্তায় যে লঙ্কা পার হচ্ছিলেন, বাধার সৃষ্টি করতে এসেছিল মৈনাক। কিন্তু মৈনাক বাধার সৃষ্টি করতে আসেনি, বলছে এতটা পথ যাবে হনুমান, তুমি একটু বিশ্রাম করে নাও। তখন হনুমানজি বলেছিলেন, हनुमान तेहि परसा कर पुनि किन्न प्रणाम राम काज किन्हे बिन मोहि कहा विश्राम। বলছে আমি রাম কাজ না করে তোমার এই সুন্দর সোনার পর্বতে, সোনার সিংহাসনে যদি আমি ঘুমিয়ে পড়ি, তাহলে রামের যে আদেশ সীতার সংবাদ নিয়ে আসা, সেটার আমি পারবো না। মৈনাককে এই জন্য আমি স্পর্শ করছি। মানুষ যখন তার লক্ষ্য পথে বেরোয় তখন তাকে অনেকে আটকাবার চেষ্টা করে। আটকায় কিভাবে? লোভ দেয়, নানা রকম লোভনীয় বস্তু দিয়ে তাকে তার লক্ষ্য পথ থেকে চ্যুত করে। এই রকম সীতা হচ্ছে ভক্তি। হনুমান সেই ভক্তি লাভ করার জন্য, ভক্তি লাভ করলেও রামজিকে পাবে, কিন্তু এই ভক্তি লাভের সময় কাম, ক্রোধ, লোভ সব এসে জড়ো হয়। তার প্রথম লোভ দেখাচ্ছে মৈনাক পর্বত। তার জন্য হনুমান বলল, লোভকে তো আমি নিন্দা করতে পারি না, আমি না গ্রহণ করলাম। তখন লোভকে কি করলেন? হনুমান দেহি পরশা কর, কোন রকমের স্পর্শ করে উনি কিন্ন প্রণাম, তারপরে লোভকে প্রণাম করেছে, হে লোভ, তুমি আমাকে কোন রকম ডিস্টার্ব করো না, আমি কেননা রাম কাজ কিন্নে বিনু মোহি কাহা বিশ্রাম, আমি তখন রামের কাজ কিছুই করলাম না, তুমি এখনই সোনার সিংহাসন এত সম্মান নিয়ে এসছো, সম্ভব না। তারপরে এগিয়ে যাচ্ছেন, জাত পবন সুত দেবন বেকা জানই কহু বল বুদ্ধি বিশেষ সুরসা নাম আহিন এ মাতা পঠাইনু আই কহি তেহি বাতা। দেবগণ তখন আবার হনুমানজিকে, পবনতনয়কে দেবতারা আবার বাধার সৃষ্টি করল। কি করলো? মহাবীরকে যেতে দেখে কি করলো? বলবুদ্ধি বিশেষভাবে যখন জানলেন, তখন হনুমানের পরীক্ষা করার জন্য সুরসা নামক একটা নাগদের মা তাকে পাঠালেন।
তিনি হনুমানের নিকট গিয়ে বললেন, আজ সুর নহু মোহি দিন আহারা, শুনত বচন কহ পবন কুমার, রাম কাজ করি ফিরিমই আবহি, সীতা কই সুধি প্রভুই শুনামু। বলো, তুমি তো আবার সীতাকে দেখে ফিরবে, কিন্তু আমার জন্য তো তুমি আহার, আমি সুরসা, আমি তোমাকে খাবো, তুমি আমার আহার। উনি বলবান, ওনাকে আহার বলে বলছেন। তাহলে প্রথমে মৈনা, তারপরে সুরসা। তব তব বদন বলছেন, তব তব বদন পৈঠু আই, সত্য কামু মহি জান দেবাই, কবনেহু যতন দেই নেই জানা, গ্রসসিন মোহি কহেহু হনুমানা। তখন হনুমানজি কি করলেন, যেমন যেমন সুরসা তার মুখ বড় করতে লাগলেন, হনুমান ছোট হয়ে গেলেন। সুরসা আবার যখন মুখ ছোট করলেন, হনুমান তখন বড় হয়ে গেলেন। এই রকম সুরসার সাথে তিনি খেলা করতে লাগলেন। হে মাতো, আমি সত্য বলছি, আমাকে যেতে দাও, আমি লঙ্কাপুরীতে গিয়ে সীতার খোঁজ করব। যখন কোনো উপায়ে সর্পমাতা সুরসা কোনো রকমই যেতে দিলেন না, তখন হনুমান বললেন, তুমি আমায় কেন গ্রাস করছো না, তাহলে তুমি আমাকে খেয়েই নাও। যোজন ভরিতেই বদন উপসারা, কপিতনু কিন্ন দুগুণ বিস্তারা, ষোড়হ যোজন মুখতেই ঠয়, তুরত পবন সুত 32 ভাই। যখন তার মুখটা 16 ইঞ্চি করে দিত, ও 32 ইঞ্চি হয়ে যেত। এই রকম ভাবে সুরসা আর হনুমানের নানা রকম লড়াই হলো। আমরাও যখন ভগবানের পথে ভালো জায়গায় কোথাও এগিয়ে যাব, তখন এই রকম নানা রকম ছলনা আমাদের জীবনে আসবে, সবার জীবনে আসবে। রামায়ণ সেই কথা মনে করে দিচ্ছেন। যশ যশ সুরসা বদনু বরাও, তা শুধু না কপি রূপ দেখাও, শত যোজন তেহি আনন কিন্না, অতি লঘু রূপ পবন শতলীলা। এতই তিনি ছোট হয়ে গেলেন, সুরসার তাকে ধরে রাখতে পারলেন না, হনুমানজি বেরিয়ে গেলেন। এই রকম হনুমানজিকে আরেকজন হনুমানজিকে করেছেন, যিনি ছায়া দেখে টেনে আনতে পারেন। হনুমানজি যখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন, তখন হনুমানজিকে তার ছায়া দেখে তাকে টানতে আরম্ভ করলেন। বলছে, এ তো তামসিক, একে মারতে হবে। তখন হনুমানজি সেই তাকে মেরে দিলেন। আবার যখন গিয়ে পৌঁছলেন সমুদ্রের পাড়ে, তখন লঙ্কিনী আবার ডিস্টার্ব করলো, মশা হয়ে লঙ্কাপুরীকে পাহারা দিচ্ছে। তো হনুমানজির মতন আমরাও অভেদ্য দুর্গ রাবণের এই লঙ্কাপুরে প্রবেশ করবার জন্য, এই জন্য বেদান্ত বলছেন, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতম জগৎ। এই যে ব্রহ্মাণ্ড হিরণ্ময় পাত্রে বিরাজ করছেন, যে অন্তরাত্মা, সেই কার্যব্রহ্ম, তার থেকে পরব্রহ্মের কাছে যাওয়ার জন্য সেই অবেদ্য সমস্ত কিছুকে পার হয়ে তার কাছে পৌঁছতে হয়। এই কঠিন রাস্তা পার করেছিলেন হনুমানজি। হনুমানজি উপদেশ দিচ্ছেন, খুব সুন্দর উপদেশ, যেখানে তিনি বলছেন যে মানুষ যদি নাম পাহরু দিবস নিশি, ধ্যান কুমার কপাল, লোচন নিজ পদ দন্তীয়, চাই প্রাণ কেহিরা। হনুমানজি যখন পৌঁছে গেলেন লঙ্কাপুরীতে, তখন কি দেখলেন, সীতা দেবী এরকম করে একটি পাতার মতো নিয়ে রেখে বসে আছেন চুপচাপ। তো সেখানে বলছেন, নাম পহরু দিবস নিশি। রামচন্দ্রকে বললেন, মহাবীর, জানো তোমার স্ত্রী কেমন ছিলেন? তোমার নাম দিবারাত্রি পাহারাদার করে রেখেছে। আমরা পাহারাদার কাকে রাখি? আমাদের যদি রাজপাট হয়, বড় বিশাল মহল হয়, তাহলে একটা পাহারাদার রাখি তো।
তো আমাদের এখানে অমূল্য ধন, হিরণময় পাত্র সব কিছু রয়েছে, পরব্রহ্ম পরমাত্মা। যেমন মানুষ বোকা বা চালাক যাই বলো, মানুষ তো সিন্ধুকে সোনা দানা রাখে, ব্যাংকে বলো যেখানেই বলো, সোনা দানা তো মূল্যবান। কিন্তু আর ওই টিনের আলমারি বা এই লোহার সিন্ধু, সেটা তো অত মূল্যবান নয়। সোনা তো মূল্যবান। আমাদের শরীর তো অনিত্য, শেষ হয়ে যাবে, কিন্তু ভেতরে যে নিত্য পরমাত্মা রয়েছে তিনি তো অবিনশ্বর, কোনোদিন নষ্ট হবে না। তো সেই মূল্যবান জিনিস কম মূল্যবান জিনিসের মধ্যে বিরাজ করছেন, তাহলে তাকে তো পাহারা দিতে হবে। মূল্যবান জিনিস যেমন মানুষ সিন্ধুকে রাখে, তো আমাদের সিন্ধুকে যে রাম রয়েছেন তাকে আমরা কিভাবে রাখবো, কিভাবে জানবো? বলছেন নাম পহরু দিবস নিশি, দিন রাত নামের পাহারাদার রাখতে হবে। ভগবানের রাম নামের পাহারাদার থাকবে। সেই পাহারাদার কে রেখেছিলেন? বলছে সীতা রূপী ভক্তি মূল্যবতী যে সীতা রাজপত্নী, তিনি পাহারাদার কাকে রেখেছিলেন? রামের নাম। আর ধ্যান তোমার কপাল, কার ধ্যান করতেন? বলছে দরজা বন্ধ করি কেন? কেউ যাতে বাজে লোক না ঢুকে যায়। তো বলছে রামায়ণের কপাট কি? বলছে রামের ধ্যান করা। তাহলে প্রথম নাম, তার ধ্যান। তারপরে কি বলছে? লোচন নিজ পদ যন্ত্রিত। তো ধ্যান, এই দুটো চোখ সব সময় ভগবান শ্রী রামচন্দ্রের ধ্যান করতেন, তার চরণ কমলের। আর যাহি প্রাণ কেহি বাদ, আমি দেখে নেব রামরূপী প্রাণ কিভাবে বাইরে যায়। আমি তো কপাটও দিয়ে রাখবো, আমি তো পাহারাদার দিয়ে রাখবো। আর আমার চোখ দুটো সবসময় একদম অতন্দ্রিত ভাবে, যেটা গোপীরা বলেছিলেন ভাগবতে, যে আমাদের তো দুঃখ হয়, চোখ বারবার পড়ে যায়। নিমি রাজার অভিশাপ নিমেষ, এর জন্য প্রতিটা পলে চক্ষুর পাতা পড়ে। আমরা তো ওই চক্ষুর পাতা পড়ে যে সময়টুকু, সেইটুকু কৃষ্ণকে ছাড়া থাকতে চাই না। তো এই রকম আমরা দুঃখী যে সেই নিমেষটাকেও আমরা নষ্ট করতে চাই না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নিমেষ এসে কৃষ্ণের সঙ্গ ছাড়িয়ে দেয়। এখানে সীতা বলছেন নাম পাহরু দিবস নিশি, ধ্যান তোমার কপাট, লোচন নিজ পদ যন্ত্রিত, যাহি প্রাণ তেহি বাট। তেহি বাট মানে রাস্তা। কোন রাস্তায় প্রাণ বেরিয়ে যাবে আমি দেখব, যদি আমার চোখ, আমার মন, আমার মুখ, অর্থাৎ মন বাণী মুখ, অর্থাৎ কায়ু মনোবাক্যে যদি আমি রামকে ধরে রাখি, তাহলে এই প্রাণ কোনোদিনই আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি রামের সাথেই থাকবো। হনুমান চিন্তা করো না, আমি রাম ছাড়া নই। যেমন তুমি রাম ছাড়া নও, আমিও কোনো সময় অন্য কারো চিন্তায় হৃদয়ে করি না। এই সুন্দর কাণ্ডে জীবন কখন সুন্দর হয়? যখন মন, বাণী এবং কাজে এক ভগবানকে ধরে রাখে। তাই কাঠিয়া বাবাজি বলতেন, হাত মে কাম মুখ মে নাম মন মে ধ্যান। হাতে কাজ করবে, মুখে নাম করবে, মনে ধ্যান করবে। রামায়ণেও সীতা সেইটি করতেন। লঙ্কাপুরীতে অশোক বাটিকায় এত রাক্ষসীর অত্যাচারের মধ্যে, যেমন আমাদের ভেতরে রাক্ষসীরা বসে আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, ছয় রিপু সব সময় আমাদেরকে কত রকম ন্যস্ত করছে। কিন্তু তারপরেও বাঁচার উপায় একমাত্র নাম পহরু দিবস নিশি, ধ্যান তোমার কপাট, লোচন নিজ পদ যন্ত্রিত, চলত মোহি, আর যাই প্রাণ তেহি ভার। আরেকটি কথা বলছেন, তুমি যদি মনে করো যে ভগবানকে পাবে, তাহলে তুমি মহি ছল কপট ন ভাবা। যদি তোমার ভেতরে ছল কপট থাকে, তখন রামকে কোনোদিন দেখতে পাবে না। এই জন্য ছল ও ছিদ্র কপটতা সব ত্যাগ করে ভগবানের ধ্যান করো, রামের ধ্যান করো, নাম করো, তাহলে অবশ্যই পাবে। তো আজকে
সারাদিন আপনারা ভগবানের রামের নাম করেছেন, হনুমানজির পুজো করেছেন ভগবানের চরণাশ্রয় লাভ করার জন্য। আমি শ্রী গুরুদেবের চরণে, হনুমানজির চরণে, শ্রী রামজির চরণে বারবার প্রার্থনা করি, নিষ্কপট হয়ে, নিশ্চল হয়ে সর্বদা যাতে ভগবানকে সহজ সরলভাবে ডাকতে পারেন। আমরাও যেন সবসময় তার চরণ কমলের ধ্যানে থাকি, কেননা নানা রকম জিনিস তো এসেই যাবে। বলে রাজা রামচন্দ্র কি, पवन पुत्र हनुमान जी की, चारों भैयन की, जनक नंदिनी की, संकट मोचन हनुमान जी महाराज की, जय जय श्री राधे।